দেশের ফুটবলের ৩ দলের ঈদ কাটছে ভিন্ন ৩ দেশে। শুক্রবার ভিয়েতনামের উদ্দেশ্যে দেশ ছেড়েছিল জাতীয় ফুটবল দল। ঈদের দিন সকালে সাফ চ্যাম্পিয়নশিপে অংশ নিতে মালদ্বীপে গেছে অনূর্ধ্ব-20 পুরুষ দল। একই সময় অনূর্ধ্ব-20 এশিয়ান কাপে অংশ নিতে দেশ ছেড়েছে বাংলার মেয়েরাও। বিস্তারিত জানাচ্ছেন ইয়াসির আরাফাত সবুজ। এশিয়ান কাপ বাছাই খেলতে চাঁদ রাতে দেশ ছেড়েছিল বাংলাদেশ জাতীয় ফুটবল দল। ঈদের দিন সকালে সারা দেশের মানুষ যখন নামাজে ব্যস্ত, তখন হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে দেশ ছেড়েছে অনূর্ধ্ব-20 নারী ও পুরুষ দল। সাব অনূর্ধ্ব-20 চ্যাম্পিয়নশিপে অংশ নিতে ছেলেরা উড়াল দিয়েছে মালদ্বীপের উদ্দেশ্যে, আর মেয়েরা গেছে থাইল্যান্ড। মিশনটা অনূর্ধ্ব-20 নারী এশিয়ান কাপ। অনূর্ধ্ব-20 পুরুষ দলের উপর এবার বাড়তি নজর ফুটবল ফ্যানদের, কারণ এই টুর্নামেন্ট দিয়ে বাংলার ফুটবলে অভিষেক হতে যাচ্ছে যুক্তরাষ্ট্র প্রবাসী দুই ভাই রোনান সুলিভান ও ডেকলান সুলিভানের, যাদের সুযোগ হয়েছিল জাতীয় দলের সঙ্গে হোটেল শেয়ার করার। সমিত জামালদের সাথে একই হোটেলে থাকার উপকারিতাও পেয়েছেন তারা। সমিত ভাইরা তো 8টার পরে মনে হয় চলে গেছে ন্যাশনাল টিম, আমাদের সাথে দেখা হয়েছে। সবাই আমরা একসাথে লবিতে অনেক আড্ডা দিছি, রুমে অনেক আড্ডা দিছি, এবং আড্ডার মাঝখানে আমরা ফোকাস দিছি আমরা কালকে যাব কিভাবে, কি করব না করব, এগুলো নিয়ে অনেকগুলো মজাই হয়েছে আমার। আমি কালকেও বলছি, আজকে বলতেছি, ঈদটাকে আপাতত আমরা বাইরে রাখতেছি। আমাদের ফোকাস এখন কিভাবে শিরোপা জেতা। সো আমরা শিরোপাটা দেশে এসে ওটাই আমাদের ঈদ হিসাবে আমরা উদযাপন করতে চাই। হ্যাভিয়ারের কথা যদি বলি, উনি অনেক দুর্দান্ত কোচ। আমাদের সাথে যখনই ওনার দেখা হয়েছে উনি অনেক মোটিভেট করছে, সবার সাথে পরিচিত হয়েছে। উনি যখন ট্রেনিং থেকে আসছে, আমরা যখন লবিতে ছিলাম, সব সময় সবার সাথে কথা বলছে, সবার সাথে হাত মিলেছে। ওনারাও আমাদের অল দ্য বেস্ট জানাইছে যেন আমরা শিরোপাটা দেশে আনতে পারি। জাতীয় দলের পর এবার বয়সভিত্তিক নারী দল প্রথমবারের মতো খেলবে এফসি এশিয়ান কাপ। অনূর্ধ্ব-20 পর্যায়ে অংশ নিতে থাইল্যান্ডের আবহাওয়ার সঙ্গে মানিয়ে নিতেই টুর্নামেন্ট শুরুর এক সপ্তাহ আগে দেশ ছেড়েছেন আফিদা সাগরিকারা। 1 এপ্রিল থেকে শুরু হতে যাওয়া আসরের এ গ্রুপে খেলবে বাংলাদেশ। গ্রুপের বাকি 3 দল শক্তিশালী চীন, ভিয়েতনাম ও স্বাগতিক থাইল্যান্ড। ঈদের দিন পরিবার ছেড়ে খেলতে যাওয়া কষ্টের হলেও ভালো কিছু করার আশা বাংলার মেয়েদের। আমার লাইফে দ্বিতীয়বার। বিকেএসপিতে যখন ছিলাম তখন একদিন ঈদের দিন রাতে গিয়েছিলাম ইন্ডিয়াতে সুব্রত কাপ খেলার জন্য, আর আজকে এশিয়ান কাপ খেলতে যাচ্ছি ঈদের দিন সকালেই। তো এটা দেশের জন্য ত্যাগ করতেছি, ফুটবলের জন্য ত্যাগ করতেছি, ভালোই লাগে। ফ্যামিলির জন্য কষ্ট হয়, তারপরেও মানিয়ে নিতে হয়। যেহেতু আমাদের প্রতিপক্ষ চায়না, থাইল্যান্ড, ভিয়েতনাম, তো চায়নার সাথে তো আমরা খেলেছি, আমাদের অভিজ্ঞতাটা আছে যথেষ্ট। তো যেহেতু ওই টিমেরই 11 জন আমরা এই টিমে আছি, তো তাদের এক্সপিরিয়েন্সও হয়েছে ওখানে গিয়ে, তো এই এক্সপিরিয়েন্সটাই আমরা কাজে লাগানোর চেষ্টা করবো এই টুর্নামেন্টে। মূল পর্বের আগে 2টি ফ্রেন্ডলি ম্যাচও খেলবে পিটার বাটলারের শিষ্যরা। 25 ও 27 মার্চ বাংলার মেয়েদের প্রতিপক্ষ জর্ডান ও ভারত। এদিকে এরই মধ্যে ভিয়েতনামে পৌঁছেছে বাংলাদেশ জাতীয় ফুটবল দল। ভ্রমণের কারণে বাংলাদেশ ও ভিয়েতনাম কোথাও ঈদের দিন পায়নি জামাল ভুইয়ারা। চাঁদ রাতে দেশ ছেড়েছিল হাবিয়ার কাবরেরার দল, সেদিনই ছিল ভিয়েতনামে ঈদ। ইয়াসির আরাফাত সবুজ, স্টার নিউজ।